ঝোলটা তো আজকে দেখতে খুব সুন্দর হয়েছে, লাল লাল একদম পাতলা পাতলা। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে এত সুন্দর, নিশ্চয়ই খেতেও খুব ভালোই হবে। হ্যাঁ, বাপরে সত্যি খুব সুন্দর হয়েছে। আচ্ছা পিঙ্কি, কিভাবে রান্না করেছো এটা? একটু বলবো বলো না। কেন, বলবো রেসিপিটা। সত্যি খুব সুন্দর হয়েছে। রেসিপিটা একটু বলো না, কিভাবে কিভাবে রান্না করেছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেসিপিটা বলছি। আমার জানতে খুব ইচ্ছা করছে কিন্তু। তো শুনে নাও, এরপরের দিন তুমি আমায় করে কিন্তু খাওয়াবে, ঠিক আছে? দারুণ হয়েছে, দারুণ। রেসিপিটা অবশ্যই কিন্তু জানাও। তো প্রথমে দেখো বন্ধুরা, মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে রেখেছি আর একটা থালায় রেখেছি। এখানে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে সব কিছু কেটে নিয়েছি আগে। ম্যারিনেট করার আগে দেখো টমেটো, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর সাথে নিয়েছি 5টা শুকনো লঙ্কা। আর এবার আমি মশলাটা করে নেব। তো এখানে আদা, রসুন, লঙ্কা, গুঁড়ো জিরে এগুলোর মশলা করার জন্য দেখো মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি। তো এবার এটাকে মশলা করে নেব আর এদিকে কিন্তু ম্যারিনেট করে ফেলবো এবার মাংসটা জল ঝরে গেছে। তো সুন্দর করে একটা থালায় রেখে দিয়েছি। এখানে লবণ, হলুদ আর সর্ষের তেল আর একটু লেবুর রস সাথে হলে কিন্তু মন্দ হয় না, কিন্তু যেহেতু লেবুর রস ছিল না তাই আমি এটাকে লবণ দিয়ে, হলুদ দিয়ে আর সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মেখে রাখবো। এই মাখাটাই কিন্তু খুব ভালো করে মাখতে হবে, খুব সুন্দর করে মেখে এখানে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। আর আমি সমস্ত কিছু কেটে নিয়েছি। আর দেখো আমার ছেলে দুষ্টুমি করছে, আমি রান্না করছি, ও আমাকে বন্ধ করে দিচ্ছে। ও এটাই করে। ও আজকে স্কুলে পাঠানো হয়নি ওকে, কারণ ওর শরীরটা ভালো ছিল না, তাই মেয়ে স্কুলে গেছে আর ছেলে বাড়িতে আছে, আমার সঙ্গে দুষ্টুমি করছে। হ্যাঁ, এইবার ভালো করে এটাকে মাখিয়ে সুন্দর করে কিছুক্ষণ রাখবো আর তারপরে কিন্তু কড়াই বসিয়ে দেবো। ইতিমধ্যে আমি কড়াই বসিয়েও দিয়েছি, কারণ একটু পরেই কড়াই বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা বেশ অনেকক্ষণই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো একটু 10-15 মিনিট মতো ম্যারিনেট করে রাখার পরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখানে মিক্সারটা খুব সুন্দর করে মশলাটা হয়ে গেছে আর আমি এদিকে আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। তো 4 টুকরো আলু দিয়েছি, যেহেতু আমরা 4জন মাংস খাই। তো 4 টুকরো এখানে আলু আর মোটামুটি 800 কি 900 গ্রাম মতো হয়তো মাংস ছিল, আমার ঠিক জানা নেই, কারণ তোমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার থেকে, আমি জিজ্ঞাসাও করিনি। তো এবার আলুর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি এখানে ছোটো ছোটো সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, যেহেতু মাত্র 4 পিস আলু, তার জন্য আমি আলুটাকে ভেজে আলাদা করে এক্সট্রা করে ওঠাইনি। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু মশলাটা যেটা আমি করেছিলাম তো সেই মশলাটাও দিয়ে দিলাম। তো এসব ভালো করে